আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই ভালো আছেন? অনেক দিন ধরে আমরা প্রবাসী নিয়ে কাজ করতেছি, কিন্তু এত কাজের ভিতরেও আমরা যারা প্রবাসে যাইতে চান, যাইতে ইচ্ছুক, এদেরকে কিছু জিনিসই বুঝাইতে পারি না। যখন আপনারা একটা দেশে যাবেন কাজের জন্য, অবশ্যই আপনার একটা স্কিল তৈরি করতে হবে। স্কিল তৈরি করার পরে আপনি যদি বিদেশে যান তাহলে আপনি কিছু করতে পারবেন। আপনার যদি স্কিল না থাকে তাহলে কোনো কোম্পানি তো আপনাকে নেবে না। দেখেন, আমাদের কাছে সৌদি আরবের শত শত ভিসা, কিন্তু আমরা এই ভিসা আমরা সমস্ত যত ভিসা আছে এই লোকগুলো আমরা পাঠাইতে পারতেছি না, এই কর্মীগুলো পাঠাইতে পারতেছি না। কেন পাঠাইতে পারতেছি না? আমাদের দেশে স্কিল ওয়ার্কারের অভাব আছে, এই জন্য আমরা পাঠাইতে পারতেছি না। এখন একটা সুনামধন্য কোম্পানি অবশ্যই কাজ জানার লোক তারা নেবে, যে ওয়ার্কার নেবে সে অবশ্যই কাজ জানতে হবে। এখন আমাদের দেশে মানুষ পড়াশোনা করতেছে, এসএসসি ইন্টার পাস করার পরেই সে তার ন্যূনতম কোনো 10 কেজি নিয়ে 5 মিনিট হাঁটবে এমন কোনো যোগ্যতা নাই, সে বিদেশে যে লাখ লাখ টাকা ইনকাম করতে চাই। আসলে টাকা তো এত সস্তা না। আপনাদেরকে অনেক দিন ধরে আমি বলতেছি যে আপনারা যারা বিদেশে যাইতে আগ্রহী বা ইচ্ছুক, আপনারা যে কোনো একটা ট্রেনিং সেন্টার থেকে আপনারা একটা কাজের উপরে একটা স্কিল তৈরি করুন। তারপরে আপনারা একটা স্কিল তৈরি করে আসুন। দেখেন, আমাদের কাছে ভালো ভালো কোম্পানি, এত ভালো ভালো কোম্পানি, এত হাই স্যালারি, কিন্তু আমরা লোক পাঠাইতে পারতেছি না। কেন পাঠাইতে পারতেছি না? যখন আমাদের অফিসে বা আমাদের ডেলিগেট স্থানে ডেলিগেট আসে বাহির থেকে, যেমন ধরেন আমরা সৌদি নিয়ে এখন কাজ করতেছি, সৌদি থেকে সৌদি ডেলিগেট আসে, তখন সৌদি ডেলিগেট সরাসরি তাকে প্রশ্ন করে, যে প্রশ্ন করে সে কোনো ডেলিগেটের সামনে ওয়ার্কার কোনো কথাই বলতে পারে না। তো তারা কিভাবে তাকে সিলেক্ট করবে? অবশ্যই সিলেক্ট হইতে হলে অবশ্যই হাজার হাজার শত শত স্কিল আছে, এক এক ধরনের কাজ, কে কোন ধরনের কাজ পারেন সেই ধরনের কাজের প্রতি স্কিল তৈরি করুন। তারপরে আসুন। বিদেশে এত কর্মসংস্থান খালি আছে, শুধু আমাদের দেশে স্কিল ওয়ার্কার নাই, এই জন্য আমরা লোক পাঠাইতে পারি না। আপনারা এসএসসি ইন্টার পাস করে বিদেশে যাওয়ার জন্য মানুষের কাছে পাসপোর্ট জমা দেবেন না। আপনারা এসএসসি ইন্টার পাস করার পরে আপনারা একটা ট্রেনিং সেন্টারে যেয়ে একটা ট্রেনিং নেন, ইংলিশ ল্যাঙ্গুয়েজ কোর্সের উপরে একটা কোর্স করেন। তারপরে আপনারা পাসপোর্ট নিয়ে আপনাদের আশেপাশে ভাই ব্রাদার যারা বিদেশে পাঠায় বা অফিস পরিচিত থাকলে অফিসে আসুন। তারপরে আপনারা পাসপোর্ট জমা দেন। আগে কাজ শিখে বিদেশ যান, দক্ষ হয়ে বিদেশ যান, কিছু করতে পারবেন। ভালো থাকবেন সবাই।